সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অনেকেই জানতে চান বা অনেকেই প্রশ্ন করেন যে হোমিওপ্যাথিক ওষুধ পানিতে দেওয়া হয়, পানিতে দিলে হোমিওপ্যাথিক ওষুধের শক্তি কমে যায়, বা অনেকেই বলে যে পানি মিশানো ওষুধ দেওয়া হয়, পানি মিশিয়ে ওষুধ দেওয়া হয়। অনেকেই মনে করে যে পানিতে ওষুধ দিলে ওষুধের শক্তিটা কমে যাচ্ছে। অনেকে এভাবেও সে বলে যে শক্তিটা বাড়িয়ে দিন বা সরাসরি ওষুধ দিলে কেমন হয়। এরকম এক একজন এক একভাবে বলে যে পানির সাথে হোমিওপ্যাথিক ওষুধের যে আসলে সম্পর্কটা, এটা নিয়ে আমি বলবো যে পরিকল্পিতভাবে একটা শ্রেণী পরিকল্পিতভাবে একটা ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তা আসলে বিষয়টা কি, এটা সাধারণ মানুষের খুবই জানা থাকা দরকার। সাধারণ মানুষ বলতে আমার চেম্বারের বা আমাদের যে পেশেন্টগুলো আছে তাদের এই বিষয়টা সম্পর্কে স্বচ্ছ হওয়া প্রয়োজন। এজন্য এটা সাধারণ মানুষেরও অনেক উপকার হবে যে এই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্যটা জানলে, যে হোমিওপ্যাথিক ওষুধ এবং পানি, অনেকে মনে করেন যে হোমিওপ্যাথিক ওষুধে যদি পানি মেশানো হয় তাহলে কি শক্তিটা কমে যায় কিনা। এই বিষয়ে আসলে সঠিক কনসেপ্টটা কি, ধারণাটা কি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো এখন। বিষয়টা হচ্ছে, দেখেন, হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে আসলে শক্তিকৃত একটা ওষুধ। এটা অ্যালোপ্যাথিক ওষুধের মতো না। অ্যালোপ্যাথিক ওষুধ কাজ করে হলো ফিজিওলজিক্যাল অ্যাকশনে, মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। আর হোমিওপ্যাথিক ওষুধগুলো শুধু শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কাজ করে না, এটা হলো ডাইনামিক লেভেলে, যা মানব মানে হিউম্যান এক্সিস্টেন্সের যে স্তরগুলো আছে তার মধ্যে যে ডাইনামিক লেভেলগুলো আছে সেই ডাইনামিক লেভেলে বা শক্তি স্তরে কাজ করে। হোমিওপ্যাথিক ওষুধও একটা কিন্তু পটেন্সি মেডিসিন, মানে শক্তিকৃত ঔষধ। তো এই শক্তি বাড়ানোর কিছু প্রক্রিয়া আছে, ওটা ফার্মেসির আলোচনা, আমরা ওই দিকে না যাই। কিন্তু যারা বলে থাকেন যে হোমিওপ্যাথিক ওষুধে পানি দিলে শক্তি কমে যায় বা বেড়ে যায়, বিষয়টা এরকম না। হোমিওপ্যাথিক ওষুধ ডোজ সেট আপের জন্য, কোন পেশেন্টের জন্য, শুধু যে পানিতে অনেকেই বড়িতে দিয়ে থাকেন, আবার অনেকেই সরাসরি ওষুধ দিয়ে থাকেন, আবার অনেক পেশেন্টের ক্ষেত্রে পানিতে ওষুধ দিতে হয়। এখানে পানিতে ওষুধ দেওয়া মানেই যে হোমিওপ্যাথিক ওষুধের শক্তি কমে গেল বা পানিতে দিলে ওষুধে কাজ করবে না, বিষয়টা মোটেও এরকম না। এটা একটা পেশেন্টের ক্ষেত্রে ওষুধটা বড়িতে যাবে নাকি পানিতে যাবে, এই বিষয়টা সম্পূর্ণরূপে ঠিক করবে ডাক্তার রোগের তীব্রতা, রোগীর কন্ডিশন, এই সমস্ত কিছু বুঝে, রোগটা কোন স্টেজে আছে, রোগীর বয়স কত, তারপরে রোগের ধরন কি, এই সমস্ত বিষয় বুঝে তারপরে ঠিক করবে যে এই রোগীটাকে ওষুধটা স্প্লিট ডোজে, মানে তরলভাবে দিবে, স্প্লিট ডোজে দিবে নাকি ড্রাই ডোজে দিবে, এটা ঠিক করবে। তারপরে যদি স্প্লিট ডোজে পেশেন্টকে ওষুধ দিতে হয়, মানে পানিতে মিশিয়ে ওষুধটা দিতে হয়, তখন পানিতে মিশিয়ে ওষুধটা দিবে। তার মানে পানিতে মিশাইলে যে ওষুধের শক্তিটা কমে যাবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। পানিতে মিশাবে রোগীর সাথে ওষুধের শক্তিটাকে সেট আপ করার জন্য পানিতে মিশিয়ে ওষুধটা দেওয়া হবে। এখন অনেকেই মনে করেন যে হ্যাঁ, পানিতে মিশালে মনে হয় শক্তিটা কমে গেল, বিষয়টা মোটেও এরকম না। পানিতে মিশিয়ে ঝাঁকি দেওয়ার, মানে ওই হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী যে ঝাঁকি দেওয়ার যে বিষয়টা থাকে, ওইভাবে আরও শক্তি বাড়ানো হয়, কিন্তু পানিটা বেশি দিন স্টে করে না। হোমিওপ্যাথিক ওষুধগুলো বেসিক্যালি থাকে হলো অ্যালকোহল, মানে অ্যালকোহলের মধ্যে। অ্যালকোহল হচ্ছে, আমরা জানি যে শক্তিশালী একটা প্রিজার্ভার হিসাবে কাজ করে অ্যালকোহল। তো একটা ওষুধ যেহেতু একটা পেশেন্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, এজন্য পানিতে মিশিয়ে দেওয়া হয়। আর অত পরিমাণ অ্যালকোহলে মিশিয়ে দেওয়ারও প্রয়োজনীয়তা নাই। এজন্য ওই পানিটার মধ্যে যেন ফাঙ্গাস ক্রিয়েট না করে বা অন্য কোনো সমস্যা না হয়, এই জন্য রুগীর কন্ডিশন বুঝে বেশ কিছু অ্যালকোহল অনেক সময় অ্যাড করে দেওয়া হয়, ডিসপেন্সিং অ্যালকোহলটা অ্যাড করে দেওয়া হয় হোমিওপ্যাথিক ওষুধগুলোতে। তো এখন যারা বলে থাকেন যে পানি মিশালেই হোমিওপ্যাথিক ওষুধের শক্তিমাত্রা কমে যায়, এই বিষয়টা মোটেও ঠিক নয়। এটা একটা গোষ্ঠী, হোমিওপ্যাথির বিদ্বেষী একটা গোষ্ঠী, এরা সুপরিকল্পিতভাবে এই গুজবটা ছড়িয়ে দিয়েছে বিভিন্নভাবে। মানে মানুষকে কোনোভাবেই যখন বোঝানো যাচ্ছে না বা বোঝানো যায়নি যে হোমিওপ্যাথি আসলে কাজ করে, হোমিওপ্যাথি তো কাজ করছে, কিন্তু তারা এই বর্তমান তথাকথিত ম্যাটেরিয়ালিস্টিক সায়েন্স দিয়ে যখন এটা প্রমাণ করতে না পারছে, হোমিওপ্যাথি প্র্যাকটিক্যালি কাজ করছে, এটা প্র্যাকটিক্যালি 200 বছর ধরে, এখন থেকে 200 বছর ধরে এটা চলে আসতেছে। এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে। যখন এটাকে কোনোভাবেই ঘায়েল করতে পারছে না বিপরীত পক্ষ,
তারা তখন এই প্লাসিবো ইফেক্ট, হোমিওপ্যাথিক ওষুধ পানিতে দেয়, এই সমস্ত বিভিন্ন গুজব ছড়াইছে। আর মানুষ এই সমস্ত গুজবগুলোকে ভালোভাবেই খাচ্ছে, কারণ মানুষ তো এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে না। যখনই বলে হ্যাঁ ওষুধটা, আসল ওষুধটা পানির মধ্যে মিশিয়ে দিছে, তাহলে তো শক্তি কমেই। আপাত দৃষ্টিতে তো কথাটা মনে হইতেছে যে খুবই সত্য, কিন্তু কথাটা তো আসলে বিষয়টা সত্য না। এটা বুঝতে গেলে তো ফার্মাকোপিয়ার নলেজ লাগবে, কিন্তু সাধারণ মানুষ তো আর ফার্মাকোপিয়া পড়ে নাই। তাইলে সাধারণ মানুষ এই বিষয়টা যদি বুঝাই দেওয়া যায় যে হ্যাঁ এই যে আসল ওষুধটা দেয় নাই, জার্মানির আসল ওষুধটা দেয় নাই, এই ওষুধটা পানির মধ্যে মিশিয়ে দিছে, তাহলে এই কথাটা যখন বুঝলাম সাধারণ মানুষ হ্যাঁ আসলেই তো পানির মধ্যে মিশাইলে তো এটার কমবে, গুণাগুণ কমারই কথা। কিন্তু এই ওষুধ যে অ্যালোপ্যাথিক ওষুধের মতো ফিজিওলজিক্যাল অ্যাকশনে কাজ করে না, এটা ডাইনামিক অ্যাকশনে কাজ করে। পানিতে মিশিয়ে অনেক সময় ওষুধের পটেন্সি ইনক্রিজ করা হয়, বাড়ানো হয়। ওষুধের শক্তিটা ক্রমে ক্রমে বাড়ানো হয়, একটু একটু করে বাড়ানোর জন্য দেওয়া হয়। এই যে প্রসেসটা, এটা তো সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষ ওই চক্রান্তটাকে নিচ্ছে। তো আমি সব পেশেন্টকে অনুরোধ করবো যে এই সমস্ত কথায় কান দিবেন না, এগুলো হচ্ছে ভুয়া কথা। যে হোমিওপ্যাথিক ওষুধে পানি দিলে, পানি দেওয়ার কারণে ওষুধ ঠিকমতো কাজ করে না, এগুলা বিষয়টা ঠিক নয়। হ্যাঁ, এখন অনেক ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দেন না, তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু এই যে পানিতে ওষুধ দিলে যে ওষুধের শক্তি কমে যাবে, বিষয়টা এরকম না। ওষুধটা আসলে বিষয়টা হচ্ছে যে রোগীর সাথে রোগের কন্ডিশন, এই সিচুয়েশনগুলোর সাথে ওষুধটা কতটুকু ম্যাচ করছে সেইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ওষুধটা ডাক্তার পেশেন্টের কন্ডিশন বুঝে ঠিক করবেন যে পানিতে দিবেন না বড়িতে দিবেন না কেমনে দিবেন। এগুলার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রোগীর কন্ডিশনের সাথে ওষুধটা ম্যাচ করছে কিনা, হোমিওপ্যাথিক ওষুধটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে সেটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। তারপরের বিষয়টা হচ্ছে যে রোগীর কন্ডিশন বুঝে ডাক্তার ঠিক করে দিবেন যে ওষুধটা পানিতে দিবেন নাকি বড়িতে দিবেন। তো আমি সবাইকে বলবো যে পানিতে দিলেই যে ওষুধ, পানিতে অ্যালকোহল বেশি দিলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ ওষুধের তো অনেক ঝাঁজ আছে। আবার যদি অ্যালকোহলটা একটু কমায় দেওয়া হয় তাহলে ঝাঁজ কম লাগবে, তার মানেই যে ওষুধের শক্তি কমে গেলে ওষুধ কাজ করবে না, বিষয়টা মোটেও এরকম না। এটা ভুল ধারণা। তো আমি সবাইকে এই সমস্ত ভুল ধারণা যেন না হয় এটা সবাই দেখবেন। তো সবাইকে ধন্যবাদ।